রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 105 পর্ব। পাগল বললে, আর মদ খাস না বনোয়ারি, উঠে আয়, গোপালী বউকে ঘর নিয়ে যা, বেগ তার হয়েছে। নাচতে নাচতে মাতাল হয়ে গোপালীবালা মাটিতে শুয়ে পড়েছে, বমি করছে। বনোয়ারি উঠে দাঁড়ালো, চোখ দুটো তার লাল হয়ে উঠেছে। মদ খেয়ে চোখ অবশ্য সকলেরই লাল হয়েছে, কিন্তু বনোয়ারির চোখে যেন লালের সঙ্গে ভয় চেপেছে। পাগল ভয় পেলে, ভয়ের সঙ্গেই ডাকলে, বনোয়ারি। বনোয়ারি চোখের ইঙ্গিত করে একটা আঙুল নির্দেশ দিয়ে কি দেখালে, বললে, কর্তা বাবা, বাবা ঠাকুর। কি কি বলছিস? সাবধান, বাবা বলছে। বনোয়ারি টলতে টলতে চলে গেল বাবা ঠাকুরের থানের দিকে। সুবাসী নাচতে নাচতে থেমে গেল। বনোয়ারির পিছনে পিছনে খানিকটা গিয়ে থমকে দাঁড়ালো। একটুখানি দাঁড়িয়ে থেকে সে ফিরল, কিন্তু ভাঁজতলার দিকে নয়। ওদিকে ভাঁজতলার সকলে শঙ্কিত হয়ে উঠেছিল। পাগল বললে, ভাগ শালো, বেজায় মদ খেয়েছে, লেলে সব গান কর, আমি গোপালী বউকে বাড়িতে শুয়ে দিয়ে আসি। হুম, ও প্রহ্লাদের বউ, তুমি যাও ভাই, গোপালী বউকে ধরে নিয়ে যাও। প্রহ্লাদের বউ মুচকি হাসল। কেনে হে, ভয় লাগছে নাকি? অঙের ভয়? পাগল হাসল। সঙ্গে সঙ্গে গান ধরলে, যে অং আমার ভেসে গেল কোপাই নদীর জলে হে, সে অং যে লেগেছে সই লাল শালুকের ফুলে হে, কোপাই নদীর জলে হে। সেই শালুকে মন মানালাম, সকল দুঃখ পাশরিলাম, তোমার মনে রঙের মালা তুমিও দিও ফেলে হে, কোপাই নদীর জলে হে। নিত্য নতুন ফোটে শালুক বাসি ঝরে গেলে হে, কোপাই নদীর জলে হে। গান চলতে লাগলো, মেয়েরা নাচছে। গোপালী বউ যেমন পড়েছিল পড়েই রইল। ঘরে নিয়ে নিয়ে যাবার কথা সকলে ভুলে গেল মুহূর্তে। ওদিকে করালির আসর খুব জমেছে। ওদের গান হাল ফ্যাশনের গান, কলের গানের রেকর্ডের গান। বাঁশের বাঁশি, বাঁশুরে বাঁশি, বাঁশুরে বাঁশি খুব গাইছে মেয়েগুলো নসুবালার লঙ্গে, কিন্তু করালির বাঁশি শোনা যাচ্ছে না। হঠাৎ বনোয়ারি চিৎকার করতে করতে ফিরে এলো, সাবধান সাবধান, ওই দেখ ওই দেখ। বাঁশবাঁধি চারিপাশে রাত্রির অন্ধকার ঘন ঘুটঘুটি হয়ে রয়েছে। তারই মধ্যে এক জায়গায় জল করে আগুন জ্বলছে, ধোঁয়ার গন্ধ আসছে। ভাদ্র মাসের ভিজে ঘর পোড়া ধোঁয়ার গন্ধ। আগুন আগুন! বনোয়ারি ধরাস করে পড়ে গেল ভূতগ্রস্তের মতো। গোপালী উঠে বসল হঠাৎ। সে মদের নেশায় রাঙা চোখে বিভ্রান্তের মতো চেয়ে রইল বনোয়ারির দিকে। পুরুষেরা সকলেই ছুটে গিয়ে পড়ল আগুনের ধারে। আটপৌরে পাড়ায় পরমের ঘরে নয়, রমণের ঘরে। রমণের ঘরও শূন্য পড়ে আছে। সে থাকে বনোয়ারির বাড়িতে। বউ মরার পর থেকে সে অসুস্থ হয়ে শয্যা নিয়েছে বনোয়ারির দাওয়ায়। আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে গেল। ছোট ঘরের চালে অল্প কিছু খড়, তাও ভিজে, তাতেই আগুন লেগেছে। এদিকে কাহার পাড়া ও আটপৌরে পাড়ায় মরদের দল অনেক। আগুন নিভিয়ে আবার সব ফিরল ভাজতলায়। নয়নের মা তীব্র স্বরে গাল দিচ্ছে,
হে বাবা, সব পুড়িয়ে ছারখার করে দাও। যে আগুন তোমার বাহনকে পুড়িয়েছে সেই আগুনে সব শ্যাসম্যাশ করে দাও। পাখি বললে, সে কই সে? মানে করালি। নসু বললে, তাই তো, সে আবার গেল কমনে? করালি ফিরল আরও কিছুক্ষণ পরই। কোনো প্রশ্নের জবাব দিলে না। নাচতে লাগলো, সে কি নাচ! পাখিকে টেনে নিলে সঙ্গে। বনোয়ারির চেতনা হলো সকালবেলায়। মাথার মধ্যে খুব যন্ত্রণা আর একটা আতঙ্ক। গোপালীবালা কেশ বেশ এলিয়ে অগাধ ঘুমে অসাড় হয়ে শুয়ে আছে ঘরের দাওয়ায়। সকালবেলায় ভাঁজো ভাসিয়ে স্নান করে ঘরে ঢুকলো সুবাসী। যুবতী মেয়ে, শক্ত শরীর, মদ খেয়েও সে একেবারে অচেতন হয়ে পড়ে নাই। বনোয়ারি তার দিকে একবার তাকালে, কিন্তু কোনো কথাই বললে না। তার মাথার মধ্যে ঘুরছে যেন একটা ভয়। সুবাসী তার দিকে তাকিয়ে হাসলে একটু। স্নান করে এলেও সুবাসীর অঙ্গ থেকে একটা মৃদু সুবাস উঠছে যেন। কিন্তু বনোয়ারির নাকের কাছে ভন ভন করে মাছি উড়ে বেড়াচ্ছে। মদের গন্ধ উঠছে তার সর্বাঙ্গ থেকে। সমস্ত সকালটাই সে কেমন থম অর্থাৎ অসাড় হয়ে বসে রইল। সমস্ত পাড়াটা এখনো নিঝুম। বাসি ভাজো অর্থাৎ ভাজোর পরদিন এমন নিঝুম কোনো কালে হয় না। কিন্তু কাল রাত্রে ওই রমণের ঘরের ভিজে চালে আগুন লাগায় পাড়ার লোক ভয় যেন অভিভূত হয়ে পড়েছে। মদের নেশাকে যতক্ষণ আমোদের মাতন দিয়ে ঠেকিয়ে রাখা যায় ততক্ষণ আমোদের রেশে মেতে থাকে কাহারেরা। কিন্তু মাতন বন্ধ হলেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। মদ খেয়ে পালকি কাঁধে চলে 10 ক্রোশ। পালকি কাঁধ থেকে নামিয়ে গামছা পেতে শুলেই আসে মরণ ঘুম। পাড়ার সকলেই প্রায় সেই কাণ্ডের মতো ঘুমিয়ে পড়েছে। বনোয়ারির চোখের উপর এখনো স্বপ্নের মতো ভাসছে অন্ধকার রাত্রির মধ্যে রমণের চালের রক্তরাঙা দগদগে আগুন। আর কানের পাশে বাজছে নিজের কণ্ঠস্বর, সাবধান সাবধান। তারপর মনে পড়ছে সে গিয়েছিল বাবা ঠাকুরের থানের দিকে। সেই গভীর রাত্রে স্পষ্ট মনে পড়ছে কে যেন তাকে ঘাড়ে ধরে নিয়ে গিয়েছিল। বাবা ঠাকুর বললেন, সাবধান। বনোয়ারি বলেছিল বাবাকে, ভরা কলি বাবা, একালে মানুষকে মানুষে মানে না। তুমি নিজে মাহাত্ম্য দেখাও বাবা, হাঁক মারো বাবা, বাঁচিয়ে তোলো তোমার বাহনকে, তাকে বলো বাবা, আকাশে তুলুক ফনা করালি। এ পাপ করালি কোঠাঘরের মাথা নিঃশেষে জ্বালিয়ে দিক বাবা, আর জ্বালিয়ে দাও পরমের ঘর। ওই ঘরে আছে সর্বনাশী কালো বউয়ের প্রেতাত্মা। বাবা ঠাকুর বলছেন, হবে হবে, একে একে হবে। কিন্তু পরমের ঘর না জ্বালিয়ে রমণের ঘর জ্বালালে কেন বাবা ঠাকুর? গরুগুলি ডাকতে শুরু করেছে। মায়েরা ডাকছে, ছায়েরা সাড়া দিচ্ছে। মায়ের স্তনে দুধ জমে উঠেছে, বাটগুলি টনটন করছে। মায়েরা তাই ডাকছে। অথবা বাচ্চাগুলির খিদে পেয়েছে, তারা ডাকলে মায়েরা সাড়া দিচ্ছে। বনোয়ারি এই ডাকে সচেতন হয়ে উঠল। টলতে টলতেই উঠে দাঁড়ালো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 106 পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।